হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাইফস্টাইল উইথ পাবলো অ্যান্ড সায়েন্স। এখন বেজে গেছে বিকেল 4টে আর আমি এখন রেডি হয়ে গেছি চান করে। ছেলেকে নিয়ে বেরোবো অ্যাবাকাসে। দেখি কি হয়, দিচ্ছি তো ছেলের ভবিষ্যতের জন্য। জানি না কতদূর কি করতে পারবে, কিন্তু বাবা মা হিসেবে আমাদের কর্তব্য তো আমাদের করে যেতেই হবে। যাই হোক, আর একটা প্রচেষ্টা ওকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য, আশা করি ভালো হবে। আর তোমরাও বলো যাতে ওর ভালো হয়। তো এখন নিয়ে বেরোবো, কিন্তু সমস্যাটা হয়েছে চিমনি পরিষ্কার করার জন্য, যেটা ফার্স্ট সার্ভিসিং আর কি, তার লোক আসবে এখন। তো এলো বলে ফোন করেছিল যে ঢুকবে, তো সেটা করতে করতে কতক্ষণ লাগবে তা তো জানি না। তারপরে নিয়ে বেরোবো, এখান থেকে বেশি দূরও না, 10 মিনিটের। আমার টার্গেট 4:10 বেরোনো, 4:30 থেকে ক্লাস। ফার্স্ট ডে সেহেতু একটু তো টাইম নিয়ে বেরোতেই হবে। দেখা যাক কি করতে পারি। তো চলো রেডি হয়ে নিই, পাবলোকেও রেডি করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এমনটা বললাম, চিমনি সার্ভিসিংয়ের লোক উনি চলে এসেছেন নিচে, চিমনি সার্ভিসিং করছেন। বললেন 10 মিনিট লাগবে, আর তার মাঝখানে আমি ফটাফট রেডি হয়ে গেলাম। আজকে টিপটা আমি দুটো ভুরুর মাঝখানে পরেছি, দেখো। অন্যদিন আমি একটু ওপরে পরি, আজকে দুটো ভুরুর মাঝখানে পরেছি। কোনটা ভালো লাগছে আমি জানি না, তবে এটাই আমি কমফোর্টেবল নই। জানি না, যাওয়ার আগে হয়তো কপালে তুলে দেবো। তো পাবলাকে ফটাফট রেডি করে দিই, করে তারপর বেরোবো। দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে কিছুক্ষণ পর কথা বলছি। হ্যালো, আমি আজকে হলো আজকে আমি হলো অ্যাবাকাসে যাচ্ছি নতুন। আর হলো মাকে দেখো, আমি ওর মা, এ আমার ছেলে। তা আজকে আমি ব্লগিং করি একটা। বন্ধ কর, চল রেডি হ। আজকে হলো আমরা তাড়াতাড়ি হলে অ্যাবাকাসে পৌঁছাবো। তা টাটা, বাই বাই। না বলে দে আমার কাছে কে কে আসবে। আরে আমার একটা বন্ধু আসবে, আর একটা বন্ধু আসবে স্কুলে। আর হলো আমাদের হলো রাত্রিবেলা ব্লগের এন্ড হলো মাই করবে, দুপুরবেলাটা আমি করে দেবো। আর হলো রাত্রিবেলা এন্ডটা হলো বাবা করবে। বাবা কে দেবে, এন্ড করবে? না, যেহেতু এন্ড করতে পারে বলবেও না, কিছু হয় মানাতে হবে। কিন্তু দুদিনের জন্য আমি হলো দুদিন হলো হলো আমি হলো ব্লগ করছি, তারপরে হলো রাত্রিবেলা এন্ড মা করবে। টাটা বলে দে। টাটা। জলটা ইয়ে করে রাখ, ভালো করে নে। মন দিয়ে শুনবি, কিন্তু এটা বলেছি আমরা কিচ্ছু জানি না, নিজে বুঝে আসবি। বলেছিস ওগুলো দিতে? কোনগুলো? কি বলতে দেখি বাবা। সবাই তো ভেতরে যত দেখ এলো না তো, দেখলাম তো। কেন? এখন পরোটা করছি, ভাবছি যে পাবলোকে আনার আগে পরোটাটা করে নিয়ে তারপর যাই, না হলে এসে দিদি চলে যাবে আর টাইম হবে না। তো এই যে সবে একটা বেলা হয়েছে আর একটা বেলছি, এখন এতগুলো বাকি আছে। তো ঝটপট পরোটাটা করে নিই, তারপরে কথা বলছি। ওকে নিয়ে তো চলে এসেছি, যেমনটা দেখাচ্ছিলাম পরোটা করছি। তারপরে পাবলো টিচারের ফোন এলো, তার থেকে পাবলোকে নিয়ে চলে এলাম। এখন আমরা চারজনই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু রিলায়েন্সে। কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে চলে আসবো। ভাবিনি যে কিনতে যাব, কিন্তু ওকে বললাম, আমার বরকে, তো রেডি হয়ে গেল, বললো যে চলো গিয়ে তাড়াতাড়ি কিনে আনি। তো বেজে তো গেছে 9টা, দেখা যাক পাই কি পাই না। এখন বাবার কাজ, দুটো বাচ্চাকে নিয়ে নিচে যাবো। ভুটকু দেখছে, ওকে আদর করো। তো চলো, বেশি দেরি না করে ফটাফট বেরিয়ে যায়, নাহলে কপালে আর কিছুই জুটবে না। চলো দে, নাহলে বাবাকে বলবো, কিন্তু তুই বনুকে দিচ্ছিস না। দে একটা, বনুকে দে। এখানে ওখানে ফেলছিস কেন? দে একটা, দে।
থ্যাংক ইউ বলো মা। চলে এসেছি, যে কাজটা করা ছিল সেই সব কাজ করে টুকটাক জিনিস কিনে। দাঁড়াও, জানলাটা লাইটটা জ্বালাই। আর যথারীতি যেটা বলেছিলাম যে হয়তো রিলায়েন্সে গিয়ে পাবো না, সত্যি রিলায়েন্স বন্ধ ছিল। আবার পিঁপড়ের ঝাঁক হয়েছে। যাই হোক, ছেলে মেয়েকে আর বরকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন আমি নিজে জামাটা ছেড়ে খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। আর চলো ঝটাপট দেখিয়ে দিই যে আমি দোকান থেকে কি বিস্কুট নিয়ে এসেছি। অনেক দিন পর ওই বেকারি বিস্কুটগুলো পেয়েছি, যেগুলো খেতে আমার খুব ভালো লাগে। না হলে একই রকম, মানে যখনই যাই আমরা ওই মোড়ে যাই, মোড়ে হেনা তেনা এক গাদা সেই টোস্ট বিস্কুট, আমার আর ভালো লাগে না একই জিনিস বারবার খেতে। অন্যরকম একটু বিস্কুট পেয়েছি যেটা খেতে আমার অন্তত খুব ভালো লাগে, চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে। তা চলো ফটাফট জামাটা ছেড়ে ফ্রেশ হয়ে নিই, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে দেখাবো একবারে নিচ থেকে আমার খাবারটা নিয়ে চলে আসবো। চলো, যেমনটা বলেছিলাম যে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনে আনলাম, তার মধ্যে একটা ভাঙা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি কিনে আনলাম। এটা রাত্রেবেলা সায়েন্সকে এখন নতুন খাওয়াচ্ছি, মানে 3টে প্যাক হচ্ছে এটা নিয়ে। এইটা রাইস আর ডালের একটা কম্বিনেশন। ওকে এইটা দিই, রাইস ভেজিটেবলস। ও বাবা, এটা তো সেরেলাকে দিয়েছে, আমি তো লক্ষ্যই করিনি। নেক্সট টাইম একটা নিতে হতো। যাই হোক, দেখে কালকে হয়তো ফেরত দিয়ে নিয়ে আসবো। এই বেকারি বিস্কিটটা বলেছিলাম না যে আমার এরকম খেতে খুব ভালো লাগে, যে জিরেগুলো দেওয়া থাকে না, শুধু চায়ে ডোবাও আর খাও। এটা একটা, আর এই একটা টোস্ট, যেটা বরের জন্য নিয়ে এসেছি। এই আজকের বাজার। আর হ্যাঁ, 2 কিলো আলু। যেহেতু দুধে একটু প্রবলেম আছে, ওকে আমি সেরেলাকের কোনো জিনিস দিই না, কারণ এটার মধ্যে দুধ মেশানো থাকে। ডাক্তার বলেছিল যে শুধু চাল থাকবে এইরকম জিনিসই ওকে দিতে, তাই আমি আর রিস্ক নেবো না, এটা আমি সায়েন্সকে দেবো না। আমি কালকে চেঞ্জ করিয়ে নিয়ে আসবো এটা। অনেক রাত হয়ে গেছে, মানে বেশিও রাত হয়নি আমাদের পক্ষে, 11টা 1। কিন্তু আজকে যেরকম তোমরা দেখলে, আজকে সারাদিন ছেলেও যেমন চরকি ঘোরার মতো ঘুরেছে, সেরকম আমিও চরকির মতো ঘুরেছি আর কি। ওকে নিয়ে গিয়ে বসা, এসে আবার ওকে পড়তে দিয়ে, বাড়িতে এসে আবার ওকে আনতে গিয়ে, ওকে নিয়ে এসে তারপর জিনিসপত্র কিনতে, মানে ভালোই হয়েছে। তাই আমি জানি যে এখন আমি একটুখানি বসলে শরীরে দেবে না, তো সুতরাং যে এক্সট্রা ভাত ফাতগুলো আছে ওগুলো আমি তুলে নেব। আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এটার মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয়েছে। তো ভাতগুলো তুলে আমি নিচটা পুরো গুছিয়ে নেব, টেবিলটা ফাঁকা করে সব কিছু মাজার জন্য বার করে দেবো, আর আমি খাবার নিয়ে একবারে উপরে চলে যাব। তো ওটা একবারে নিয়ে তারপর ওপরে যাই, ওপরে গিয়ে ব্লগটা এন্ড করব। এই মেয়েটাকে, এই পচা মেয়েটাকে তোমরা দেখতে পারো, চিনতে পারো কি না, কাঁদে, সারাক্ষণ কাঁদে এই বাচ্চা মেয়েটা। এসছি একদম দিনের শেষে ব্লগটাকে এন্ড করতে। তো আজকের দিনটা অনেক চাপের গেছে, মানে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, যেহেতু পাবলোর অনেক জায়গায় যাওয়ার ছিল। এই এত ছোট বাচ্চা, তার ওপর একটু বেশি চাপ পড়ছে বুঝতে পারছি, কিন্তু ওর ভবিষ্যতের জন্য এগুলো দরকার, যেগুলো দরকার সেগুলো না করলেই নয় আর কি। কিছু করার নেই, মানে যুগটা এগিয়ে যাচ্ছে, যুগের সাথে সাথে ওদেরকেও ছুটতে হবে। আমাদের সময় এত কিছু ছিল না, তাই আমরা এত ছুটিনি, যেটা পাবলোকে এখন ছুটতে হচ্ছে, আর আগামী দিনেও হয়তো এর থেকে বেশি ছুটতে হবে। তো যেটা প্রথমেও বলেছিলাম যে মা বাবা হিসেবে আমরা আমাদের সবটুকুনি দিয়ে চেষ্টা করব, তারপরে তো আমাদের ভাগ্য আর ওর ভাগ্য। আর তোমরা, আবারও বলছি, তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও এগিয়ে যেতে পারে। আর আমরা তো সবসময় ঠাকুরকে বলছি। আর যাই হোক, আর বেশি কিছু বললাম না, সবাই ক্লান্ত আজকে, মানে বর তো সারাদিন বাড়ির বাইরে খাটতে থাকে, ও তো ক্লান্ত থাকেই, কিন্তু ও ক্লান্তি ভাবটা প্রকাশ করে না, তার জন্য যে ও ক্লান্ত থাকে না তা তো নয়। আর আমি যেহেতু বাড়িতে থাকি আর বাইরে অত মানে বেশি ঘোরাঘুরি আমার পড়ে না, তাই একটু বেশি যখন ঘোরাঘুরি হয়ে যায় তখন আমি একটুতেই ক্লান্ত হয়ে পড়ি। আর ছেলে তো ক্লান্তই, এত পড়াশোনা করেও একবার পড়তে গিয়েই হাঁপিয়ে আর কি, মানে এতটা জিভ বেরিয়ে যায়। তো আজকে তো 2 জায়গায় পড়া, প্লাস আমার কাছেও পড়েছে, সব মিলিয়ে একদম ছেলের অবস্থা টাইট। যাই হোক, বেশি আর এদেরকে কষ্ট দেবো না, এখন ধরে সব কটাকে পটপট পটপট করে ঘুম পাড়াবো। সব কটা মানে আমার ছেলে আর আমার মেয়েকে, নিজে নিজেই ঘুমিয়ে যায়। যাই হোক,
চললাম, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর ডু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ পাবলো অ্যান্ড সায়েন্স। পাবলো অ্যান্ড সায়েন্সকে খুব কম দেখাচ্ছি, কিন্তু কাল থেকে একটু একটু করে বেশি বেশি দেখাবো। তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, সাথে থাকো। আর ততক্ষণের জন্য, যতক্ষণ না ফিরে আসছি কালকের মতো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট। কালকে নতুন ব্লগের সাথে নতুনভাবে দেখা হচ্ছে। বাই বাই।